নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিওটিক্যাল। একবার ভাবুন তো, আপনার কাছে অঢেল টাকা আছে, দামি গাড়ি রয়েছে, কিন্তু পানীয় গ্লাসে জল। ঠিক এই ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে সারা মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য। আপনারা জানেন কি, বিশ্বের মোট জনসংখ্যার 60% এখানে বাস করলেও পানীয় জলের মাত্র পানযোগ্য জল আর কি 1.4% এখানে রয়েছে। তেহরান থেকে রিয়াদ সব জায়গাতে হাহাকার শুরু হয়েছে। কেন এই সংকট যুদ্ধের চেহারা নিয়েছে? আর এই জলের যুদ্ধে ভারতীয়দের লাভ বা লোকসান কোথায়? আজকের ভিডিওতে আমরা এই ভয়ঙ্কর ভূ রাজনৈতিক বা জিওপলিটিক্স নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওটি দেখার পর মিডল ইস্টের ওপর আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে। বন্ধুরা, মধ্যপ্রাচ্য মানেই হচ্ছে তেল আর গ্যাসের অঢেল ভাণ্ডার। কিন্তু আধুনিক যুগের সবচেয়ে বড় সংকট এখানে তেল নয়, বরং জল। বর্তমানে বিশ্বের 17টি সবচেয়ে বেশি ওয়াটার স্ট্রেসড বা জল সংকটে থাকা দেশের মধ্যে 12টি দেশই হচ্ছে এই অঞ্চলে অবস্থিত। এই সংকটের প্রধান কারণগুলো কি কি? প্রথমত হচ্ছে জলবায়ু পরিবর্তন। দেখুন, এখানে তাপমাত্রা বাড়ছে, দ্রুত বাড়ছে, বৃষ্টিপাত কমে যাচ্ছে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আশা করা যাচ্ছে 2050 সালের মধ্যে এই অঞ্চলের জনসংখ্যা 50 কোটিতে পৌঁছবে, যা জলের চাহিদা 50% বাড়িয়ে দেবে। কৃষিকাজে অপচয় হচ্ছে এখানে। আশ্চর্যের বিষয় হলো, এই মরুভূমিতে কৃষিকাজ প্রায় 85% হয় এবং 85% জল ব্যবহার করা হয় এই কৃষিকাজে, যার বড় অংশই সেচের ভুলে নষ্ট হয়ে যায়। ইরানের অবস্থা তো একেবারে শোচনীয়। দেশটির রাজনীতি তেহরানে বেজিরো বা জল শূন্য হওয়ার পথে। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন যে জল না থাকলে মানুষ তেহরান ছেড়ে পালাতে বাধ্য হবে। হ্যাঁ বন্ধু, লাইফলাইন বা বড় দুর্বলতা কি? এখন প্রশ্ন হলো, জল না থাকলে বেঁচে থাকবে কি করে? এর উত্তর কি? এর উত্তর হচ্ছে সমুদ্রের নোনা জলকে পানীয় জলে ব্যবহার করে তাকে উপযোগী করে ব্যবহার করার প্রযুক্তি। দেখুন, কুয়াতে, আর এই প্রযুক্তিকেই বলা হয় ডিস্যালিনেশন। কুয়েতে 90%, ওমানে 86%, সৌদি আরবের 70% এবং সংযুক্ত আরব আমিরাতের 82% পানীয় জল আসে এই প্রযুক্তি থেকে। কিন্তু এখানেই লুকিয়ে আছে বড় বিপদ। সে বিপদটা কি? প্ল্যান্টগুলো চালাতে প্রচুর বিদ্যুৎ বা এনার্জি লাগে, যাকে বলা হয় ওয়াটার এনার্জি নেক্সাস। ইরান হুঁশিয়ারি দিচ্ছে যে যদি আমেরিকা তাদের পাওয়ার গ্রিডে হামলা করে, তবে তারা পুরো অঞ্চলের জল সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে দেবে। ভাবুন তো, যদি একটা মিসাইল কোনো প্ল্যান্টে আঘাত করে, তবে কয়েক ঘন্টার মধ্যে কয়েক কোটি মানুষ মিসাইল দিয়ে মারতে হবে না তাদের, তৃষ্ণায় অটোমেটিক্যালি মরে যাবে। এই প্ল্যান্টগুলো এখন যুদ্ধের প্রধান লক্ষ্যবস্তু বা স্ট্র্যাটেজিক টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এবার মিলল যে আমি বলতে চাইছি জলই হলো প্রধান কারণ। বন্ধুরা, জল নিয়ে শুধু ইরান ইসরায়েল নয়, এই দেশগুলো নিজেদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার দোরগোড়ায়। এখানে বড় অংশ বা বড় প্রবলেম দেখা দিয়েছে বা বড় স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে নীল নদ। কি? ইথিওপিয়া যখন তাদের রেনেসাঁ ডাম তৈরি করছে, মিশরে তখন অস্থির সংকট দেখা দিয়েছে। টাইগ্রিস এবং ইউফ্রেটিস, এখানে কি সমস্যা? দেখুন, তুরস্ক এই নদীগুলোতে 22টি বাঁধ তৈরি করার পরিকল্পনা করছে, যা ইরাক এবং সিরিয়ার জলের প্রবাহ প্রায় 75% কমিয়ে দিয়েছে। এই দেশগুলো একে অপরকে দোষারোপ করছে, জলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাকে বলা হয় পলিটিক্স অফ ট্রাস্ট বা তৃষ্ণার রাজনীতি। এখন এখানে মোদির ভূমিকা কোথায় বা ভারতের ভূমিকাই কোথায়? আমরা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এখন আসছি। দেখুন, আপনার প্রশ্ন থাকতে পারেন, রাজকুমার ভাই, এই যুদ্ধ তো হচ্ছে আরবে, ভারতের কি হবে? বন্ধুরা, এখানেই হচ্ছে আসল খেলা। 90 লক্ষ ভারতীয়ের জীবন, এটা আপনাকে ভাবতে হবে। 90 লক্ষ মানুষ এই মিডিল ইস্টে বাস করে। ইউএইতে 35 লক্ষ, সৌদিতে 26 লক্ষ। যদি এই দেশগুলোর জল ও বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ে,
তবে আমাদের ভাই বোনদের নিরাপত্তা চরম সংকটে পড়বে। আশা করি বুঝতে পারছেন যে একজন ভারতীয় হিসেবে কেন এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, কেন নরেন্দ্র মোদী বারবার এই মিডল ইস্টের সঙ্গে কথাবার্তা বলছেন এবং ফোন কল করছেন। দেখুন, ভারত সরকারকে তখন বিশ্বের বৃহত্তম ইভাকুয়েশন বা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। জল সংকটে যদি গৃহযুদ্ধ বা আঞ্চলিক যুদ্ধ হয় তবে তেলের দাম কয়েক গুণ বেড়ে যাবে। ভারত তার প্রয়োজনীয় তেলের বড় অংশ এখান থেকেই নিয়ে আসে। তেলের দাম বাড়া মানে ভারতে আলু থেকে শুরু করে ওষুধের দাম সব একসঙ্গে বেড়ে যাবে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল ইরানের প্রেসিডেন্টকে ফোন নিয়ে এই আঞ্চলিক উত্তেজনা নিয়েই কথা বলেছেন। ভারত চায় এই অঞ্চলে শান্তি বজায় থাকুক, কারণ মিডল ইস্টের অস্থিরতা মানে ভারতের অর্থনীতির ক্ষতি করা বা ক্ষতি হয়ে যাওয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কূটনৈতিকভাবে চেষ্টা করছেন যাতে জলযুদ্ধ না হয়। বন্ধুরা, ভূ রাজনীতিতে আগে যুদ্ধ হতো জমি নিয়ে, তারপর যুদ্ধ হতো তেল নিয়ে, আর এখন হচ্ছে জল নিয়ে। আপনি কি মনে করেন ভারত কি পারবে এই অঞ্চলে শান্তি ফেরাতে, নাকি এই জল সংকটই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার বন্ধুদের কাছে শেয়ার করার যোগ্য মনে হয়, অবশ্যই শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন। গভীর বিশ্লেষণের জন্য জিওটিকল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।